আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সর্ষে পোয়া রান্না করব আজকে। পোয়া মাছ নিয়ে আসছি, 4 পিস রান্না করব। 4 পিস মিডিয়াম সাইজের পোয়া নিয়ে নিছি। আর এখানে আমি নিয়ে নিছি সর্ষে বাটা, লাল সর্ষে বাটাটা নিয়ে নিছি। আপনারা চাইলে সাদা সর্ষে আর লাল সর্ষে দুইটা মিলিয়ে রান্না করতে পারেন। তো আমি লাল সর্ষেটা ছিল আমার ঘরে, সেজন্য আমি ওটা নিয়ে নিছি। আর সর্ষেটা আমি আগেই বেটে রেখেছিলাম। সর্ষের সাথে আমি বড় সাইজের একটা পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচ বেটে নিছি একটু লবণ দিয়ে। তো অনেকে বলেন যে সরিষা নাকি রান্না করলে অনেক সময় তেতে হয়ে যায়। তো আমি বলবো সরিষাটা যখন বাটবেন তখন একটু লবণ দিয়ে বাটবেন, তাহলে কখনোই সর্ষে তিতে হবে না। সব সময় সর্ষে লবণ দিয়ে বাটবেন, তাহলে দেখবেন সর্ষেটা অনেক ভালো খেতে। আর একটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিবেন সাথে, তাহলে রান্না করলে সরিষার যে একটা টেস্ট অনেক মজা হয়। সরিষাটা এভাবে রান্না করলে অনেকে পেঁয়াজ কেটে কুচি কুচি করে দেন, ওভাবে দিবেন না, বেটে দিবেন, তাহলে মজা হবে খেতে। আর এখানে আমি পোয়া মাছটাকে লবণ আর হলুদ দিয়ে একটু দিয়ে দিলাম, একটু হাত দিয়ে মেখে নিব। আর এইদিকে মশলাটাকে আমি একটু সরিষার সাথে ভালোভাবে মেখে নিতেছি। তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিছি, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আমার যতটুকু লাগবে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম, লবণটাও দিয়ে দিছি। তো দিয়ে একসাথে একটু চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এটা সাইড করে একটু রেখে দিব। আর এইদিকে মাছটাকে হাত দিয়ে ভালোভাবে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। তো আপনারা চাইলে মাছ, বড় মাছ দিয়েও করতে পারেন কেটে। আমি একটু মিডিয়াম সাইজের মাছ নিয়ে নিলাম আস্ত। আর পোয়া মাছটা আপনারা চাইলে কষিয়েও রান্না করতে পারেন সরিষা দিয়ে, যারা কষানো মাছ পছন্দ করেন। আমি আমাদের ঘরে সরিষা দিয়ে মাছ রান্না করি, ঠিক আছে, কিন্তু কষানো মাছটা আমাদের ঘরে একদম পছন্দ করে না। তো আমি তাওয়াতে আগে তেল দেওয়া ছিল, তো সেই তেলেই আমি গরম করে মাছটা দিয়ে দিলাম। মাছ ভেজেছিলাম, অনেকটা তেল রয়ে গেছে, তো সেই তেলে মাছটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু মাছটা কষিয়ে রান্না করতে পারেন, আমি আবারও বললাম। তো আমি মাছটাকে হালকা করে একটু ভেজে নিব, এপিট ওপিট করে। বেশি ভাজলে আবার মাছটা অনেক সময় শক্ত হয়ে যায়, সেজন্য একটু হালকা করে ভেজে নিলেই হবে। আর মাছটা এপিট ওপিট করে নিব, কিন্তু আপনারা চাইলে কষিয়েও রান্না করতে পারেন, আবার বললাম। তো যাই হোক, আমি মাছটা এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিতেছি। আর পোয়া মাছটা কিন্তু অনেকটাই নরম, একটু হালকা করে আলতো করে মাছটাকে উল্টাতে হয়, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সবাই জানেন পোয়া মাছটা অনেকটা নরম থাকে, সেজন্য ভাজাটা অনেকটা কঠিন হয়ে যায়, সেজন্য একটু হালকা করে উল্টে পাল্টে দিতে হয় যাতে না ভাঙে। তো আমি একটু এপিট ওপিট করে উল্টে পাল্টে নিতেছি। আমি আজকে যেভাবে পোয়া মাছটা সরিষা দিয়ে রান্না করতেছি, এভাবে আপনারা রান্না করে দেখবেন, অনেক মজা খেতে। তো যারা অনেক সময় ভাত খেতে ইচ্ছে করে না, রুচি হয় না, তো এইভাবে পোয়া মাছ রান্না করলে কিন্তু অনেক মজা হবে খেতে। অনেকে তো সব সময় তো শুধু ইলিশ মাছ পোয়া মাছ রান্না করে না, ইলিশ মাছে সরিষা দিয়ে রান্না করে খায়। তো পোয়া মাছটা ওইভাবে খেয়ে দেখবেন, অনেক মজা। আপনি কই মাছ দিয়েও এভাবে রান্না করতে পারেন, তাও কিন্তু অনেক মজা হয়। তো এইভাবে তেলটা দিয়ে গরম হয়েছে, আমি সরিষাটা দিয়ে দিলাম। আর সরিষার সাথে মশলাটা একটু পানি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি, সেজন্য এখানে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তো এমনি মশলাটাকে তেলের উপরে একটু কষিয়ে নিব। আর 4টার মতো কাঁচামরিচ দিয়ে দিছে। আপনারা একটু ঝাল বেশি খেতে চাইলে তাহলে একটু মরিচটা বাড়িয়ে দিতে পারেন, কাঁচামরিচটা একটু বাড়িয়ে সরিষার সাথে বেটে নেবেন, তাহলে মজা হবে। আর এই আদা রসুনের পেস্ট কিন্তু কখনোই সরিষার সাথে দিবেন না, তাহলে কিন্তু অনেক টেস্টটাই একদম চলে যায়। অনেকে সরিষা রান্নার সাথে আদা রসুনের পেস্ট, জিরা পেস্ট এগুলো ব্যবহার করে, কিন্তু কখনোই জিরা আর আদা রসুনটা দিবেন না সরিষার সাথে, তাহলে কিন্তু সরিষার যে টেস্টটা, আসল যে ঝাঁজটা, সেই গ্রানটা পাওয়া যায় না, থাকে না। তো সেজন্য আদা রসুন ছাড়া এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা, অনেক টেস্টি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো একে একে দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে আমি ঝোলটা দিব। সরিষার তরকারিটা রান্না করতে কিন্তু তেমন একটা টাইম লাগে না, সময় লাগে না। আরেকটা কথা, আমার এই ভিডিওটা এডিট করতে আমি বলছিলাম যে সন্ধ্যা 7টায় ছাড়বো, কিন্তু ছাড়তে পারিনি, দুঃখিত আমি। কারণ যে আমার এডিট করি সেই অ্যাপটা একটু সমস্যা হয়েছে, সেজন্য এডিট করতে পারিনি, ভিডিওটা আমি আপলোড দিতে পারিনি। তো সেজন্য আমি আবার বললাম দুঃখিত। তো ভিডিওটা আমি সকালবেলা ছেড়ে দিব 9টার দিকে। তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো আমার ভিডিওটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। তো সরিষা পোয়াটা হয়ে গেছে দেখুন।
তো জানি না কেন জানি কথা বলতে একটু সমস্যা হচ্ছে আমার, মানে একটা বলবো আরেকটা বলে ফেলতেছি কেন, যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই একটু ক্ষমার চোখে দেখবেন। তো সরিষা পোয়াটা হয়ে গেছে, মোটামুটি এরকমই ঝোল রাখবো। আপনারা চাইলে ঝোলটাকে আরও টানিয়ে নিতে পারেন, কিন্তু ঠান্ডা হলে কিন্তু ঝোলটা একদম ঘন হয়ে যাবে, এরকম থাকবে না। তো সেজন্য একটু এরকমই রাখবো। আর আপনারা যদি ভুনা খেতে চান আরও ভুনা করে নিতে পারেন। তো আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, কারণ একটু কম হয়েছে আমার কাছে মনে হয় লবণটা, সেজন্য অল্প করে একটু লবণ ছিটিয়ে দিলাম। তো